বসিরহাটের হাড়োয়া থানার অন্তর্গত সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণচক এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে কে বা কারা দুর্নীতির তালিকা তৈরি করে এলাকায় বেশ কয়েকটি জায়গায় পোস্টার ছাঁটিয়ে দিয়েছে। কেউ বা কারা পোস্টারে লেখা আছে দুর্নীতির বেশ কয়েকটি তালিকা। তার মধ্যে হলো চাকরি দুর্নীতি, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের ভাগনা, ভাগ্নি, জামাই, নিজে, আত্মীয়দের চাকরি করিয়ে দেওয়ার অভিযোগ, পাশাপাশি মেশো ভেড়ি, লুট, ভেড়ি থেকে তোলা আদায়, বাগজোলা চ্যানেলের ১৫০ কোটির মাটি বিক্রির ৬% কমিশন আদায়, কুলটি স্থানীয় বাগজোলা খাল সংলগ্ন জমি মালিকদের লিজ না দেওয়া, লিজের টাকা আত্মসাৎ করা, গ্রাম উন্নয়নের টাকা আত্মসাৎ, হারোয়া টু সরুপোল রাস্তার দুর্নীতি, প্রাক্তন দমকল মন্ত্রী সুবীর বসুর ঘনিষ্ঠ শেয়ার হোল্ডার সহ একাধিক দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়ক উষারণী মণ্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে পড়ল পোস্টার। দেখুন, আমাদের জ্ঞাতার্থে এসছে মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল, যিনি এখন ঋতব্রত তৃণমূলের একজন বিধায়িকা, ওই গোষ্ঠীর একজন বিধায়িকা। তিনি বাঁচার জন্য বিভিন্ন রকম দুর্নীতি করে তার থেকে মুক্তি পাওয়ার জন্য, বাঁচার জন্য তিনি এই গোষ্ঠীতে যোগ দিয়েছেন, ঋতব্রত গোষ্ঠীতে তিনি যোগ দিয়েছেন। কিন্তু তিনি মনে করছেন হয়তোবা তিনি পার পেয়ে যাবেন, কিন্তু তার যে দুর্নীতি, এই দুর্নীতির সীমা পরিসীমা নেই, অসীম দুর্নীতি করেছেন। চাকরি, নিজের মেয়েকে ঢুকিয়েছেন গ্রুপ সি চাকরিতে। তারপরে ওই এলাকায় যত মাটির দুর্নীতি, যত মাটি মানে জেসিবি লাগিয়ে যে ঘেরিগুলো যখন খনন হয়, ড্রেজিং হয়, সেইগুলোর মাটি বিক্রি হয়েছে, এখনো ভোটের আগে পর্যন্ত চলেছে। তার সঙ্গে আপনার অবৈধভাবে ঘেরির লেনদেন, ঘেরি পাইয়ে দেওয়া, ব্রাহ্মণচকের ওখানে একটা প্রচুর পরিমাণে একটা খাস জমি, এগুলো ওই ক্লাবের নামে যে টাকাগুলো ওনার পকেটেই ঢুকতো, প্রচুর লক্ষ লক্ষ টাকার একটা দুর্নীতি হয়েছে। আর যারা বিজেপি করেছে ওই সময়ে 2021 সালের পরবর্তী সময় থেকে তাদেরকে টোটালি উনি ঘরছাড়া করেছেন। তাদের পরিবারে বিভিন্ন রকম কেস দিয়ে, বিভিন্ন রকম ধারা দিয়ে, কেস দিয়ে তাদেরকে দুর্নীতিগ্রস্ত মানে তাদেরকে করেছেন, প্রচুর পরিমাণে হ্যাকেল করেছেন, তাদেরকে এলাকা ছাড়া করেছেন। তো মানুষের ক্ষোভ, মানুষ এখন ফেরত এসছে, যারা মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে ওনার নামে কে বা কারা পোস্টার দিয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি রাখবো, আমাদের সরকারের যে আইন প্রশাসন আছে, দাবি রাখবো ওনাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। আর কি চাইছেন এই পোস্টার প্রসঙ্গে, কি চাইছেন? পোস্টার যেটা ঘটেছে তার তো অবশ্যই একটা যৌক্তিকতা আছে, তার তো অবশ্যই প্রমাণ আছে। এগুলোকে অডিট করলে বা বিভিন্ন রকমের তদন্ত করলে এগুলো সামনে বেরিয়ে আসবে। ওনার গ্রেফতারি এবং উপযুক্ত তদন্তের দাবি করছে। আপনার নাম? আমার নাম পার্থ চ্যাটার্জি, বসিরহাট মণ্ডল বিজেপির একজন কর্মী।